তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে গ্রিন প্লাটিনাম সার্টিফাইড কারখানা, ডিজাইনার, ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। দ্রুত গ্যাস না পেলে অন্তত $1.5 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। যদিও শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে এলএনজি টার্মিনাল বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ডিজাইনার ফ্যাশন লিমিটেডের একটি সুইং অপারেটিং ফ্লোরের দৃশ্য। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সোমবার থেকে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। কাজ বন্ধ হওয়ায় কোম্পানিটির প্রতিদিন লোকসান অন্তত 4 কোটি টাকা। এতে চরম ঝুঁকিতে পড়েছে প্রায় 8,000 শ্রমিকের কর্মসংস্থান। ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এখানে 2,000 মানুষ কাজ করে, নিচে আরও 2টা ফ্লোর আছে, সেখানে আরও 2,000-6,000 লোক আছে, আর সব অলটুগেদার এখানে মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে। তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। গ্যাসের জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে অর্ধেক বেলা কাজ হওয়ার পরে। কালকেও খুলবে কি জানি না। এভাবে এরকম থাকলে কেমন করে আমাদের পরিবার চলবে, কেমন করে আমরা চলবো? উৎপাদন সচল রাখতে যে কোনো মূল্যে গ্যাসের দাবি জানিয়েছে রপ্তানিমুখী দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানটি। ম্যানুফ্যাকচারিং তথা আরএমজি সেক্টর, এটা হেভি পাওয়ার লাগে, যেহেতু হিউজ ম্যান পাওয়ার থাকে। আমরা তিতাস গ্যাসের সাপ্লাই গ্যাস দিয়ে ফ্যাক্টরি চালাতাম, সেটার সাপ্লাই এখন জিরো। সো যেহেতু সাপ্লাই গ্যাস জিরো আছে, আইদার আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ গ্যাস দিতে হবে, নতুবা আমাদেরকে সিএনজির মাধ্যমে সিএনজি গ্যাস দেওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে, সেটার ব্যবস্থা করে দিতে হবে। তীব্র গ্যাস সংকটে ভুগছে অন্যান্য শিল্প কারখানাও। কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে, আবার কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিন্তার ভাঁজ ছোট কোম্পানিগুলোতেও। 15-20 দিন এরকম থাকে, তাহলে তো আমাদের উৎপাদন একবারে জিরো হয়ে যাবে। তখন তো আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। আমাদের ব্যাংক লোন থাকে, ব্যাংক লোনগুলো দিতে হয়। এগুলো তো প্রত্যেক ব্যাংক লোন তো আমাদের মানবে না যে গ্যাস আছে কি নাই। উৎপাদন না হলে তো আমরা ব্যাংক লোনগুলো দিতে পারবো না। তখন আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। গ্যাস সংকটে অর্থনৈতিক ধস নামার শঙ্কায় ব্যবসায়ী সংগঠনগুলো। এর পেছনে সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। আমাদের যদি মাসে মিনিমাম $3 বিলিয়ন রপ্তানি হয়, তো $3 বিলিয়ন রপ্তানির জায়গায় যদি 20 দিন যদি আমার উৎপাদন বন্ধ থাকে, তাহলে 2/3 আমার উৎপাদন ব্যাহত হবে। মিনিমাম 50%, অর্থাৎ $1.5 বিলিয়ন মতো উৎপাদন আমাদের ব্যাহত হবে এই 20 দিনে। একটা মহা সংকটের দিকে আমরা যাচ্ছি। বিতরণ প্রতিষ্ঠান তিতাসের দাবি, চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়ায় এই সংকটের তৈরি হয়েছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তা জানে না জাতীয় সঞ্চালন প্রতিষ্ঠান GTCL। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও এলএনজি আমদানিকারক RPGCL জানিয়েছে, টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। আর পেট্রোবাংলা বলছে, শিল্প কারখানা সহ জনজীবনে স্বস্তি ফেরাতে দ্রুত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলো। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।